তো হ্যালো এভরিওয়ান, টেকনো সজের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আমি আজকে বলবো কিভাবে একটা পুরনো ছবিকে আপনি নতুনের মতন করে তুলবেন। তো চলুন শুরু করা যাক। অ্যাপটার নাম হচ্ছে রেমিনি। অ্যাপটার কাজ অনেক, কিন্তু সব থেকে যেটা ভালো যে আপনার পুরনো ছবিকে নতুনের মতন করে তুলতে পারবেন, মানে ছবিটিকে অনেক এনহ্যান্স এবং কোয়ালিটি অনেক বাড়িয়ে তুলতে পারবেন এই অ্যাপটার মাধ্যমে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন, বা আপনি প্লে স্টোরে গিয়ে ডাইরেক্ট রেমিনি লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশনটা। তো অ্যাপ্লিকেশনটা যখন ওপেন করবেন ফার্স্ট, তো দেখুন উপরে আছে স্কিপ। দেখুন উপরে কোনায় ডান দিকে উপরে দেখুন স্কিপ আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে সাইন ইন, ঠিক আছে, পাশে দেখুন সাইন আপ লেখা আছে, সেখানে ক্লিক করবেন। তো এখানে আপনাকে আপনার ইমেলটা দিতে হবে, ঠিক আছে। এখানে আপনাকে সাইন ইন করতেই হবে, সাইন ইন ছাড়া কোনো উপায় নেই, বা আপনি ডাইরেক্ট সাইন ইন করে নিতে পারেন। নিচে দেখুন গুগল আর ফেসবুক আছে, আপনি চাইলে ফেসবুক দিয়েও খুলতে পারেন, বা আপনি চাইলে গুগল দিয়েও খুলতে পারেন। তো গুগলে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখবেন যে আপনার যে মেলগুলো আপনার ডিভাইসে লগ ইন আছে, সেই মেলগুলো আপনি ওখানে পেয়ে যাবেন, জিমেলগুলো, ঠিক আছে। সেখানে আপনার যে কোনো আপনার যেটা ইচ্ছে সেই জিমেল দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো সেই জন্য আপনাকে ধরুন সেই জিমেলে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর দেখুন অটোমেটিক কিন্তু অ্যাকাউন্ট খুলে গেল, ঠিক আছে। যেহেতু আমি জিমেল দিয়ে করেছি ওই জন্য অটোমেটিক অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেল। তো দেখুন সবার প্রথমে দেখে নেই যে বাঁদিকে উপরে দেখুন লেখা আছে যে ফ্রি 10, ঠিক আছে। আপনি এই অ্যাপে মানে 10টা ছবি আপনি এডিট করতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে। তারপরে আপনি আবার অ্যাপ্লিকেশনটা ডাটা ক্লিয়ার করে দেবেন, বা অ্যাপ্লিকেশনটা আবার ইনস্টল করে অন্য একটা জিমেল দিয়ে লগ ইন করে আপনি আবার ছবি করতে পারবেন, মানে আনলিমিটেড আপনি ইউজ করতে পারবেন। আপনি এখান থেকে ছবি এনহ্যান্স করতে পারবেন, এবং এখানে প্রো ভার্সন যেটা আছে, প্রো ভার্সন মানে আরও বেশি এনহ্যান্স করতে পারবেন ছবিটাকে, এবং ভিডিও এনহ্যান্স করতে পারবেন। ভিডিও কোয়ালিটি খারাপ হয়, ঘোলা হয়, সেখান থেকে আপনি মানে কিছুটা পরিমাণে আপনি ভিডিওটাকে এনহ্যান্স করতে পারবেন, কোয়ালিটিটাকে ভালো করতে পারবেন। তারপরে এখানে আপনার ছবি পেইন্ট করতে পারবেন, মানে আপনার ছবিটাকে পেইন্টে আর কি এডিট করতে পারবেন। এবং আপনি এখানে ফেস অ্যানিমেটর মানে ফেস এ আপনি মনে করে ধরুন আপনার ফেসটাকে অ্যানিমেট করতে পারবেন। তো এখানে দেখুন মোর অপশান আছে, সেখানে গেলে আপনি আরও অনেক ফিচার্স পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা। তো অ্যাপ্লিকেশনটার প্রথমেই বললাম যে অ্যাপ্লিকেশনটার অনেক কাজ, কিন্তু সব থেকে ভালো কাজ যেটা সেটা এখন আমরা দেখি। দেখুন সবার প্রথমে এনহ্যান্স যেটা লেখা আছে সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লোডিং নিচ্ছে, তো নিচে এখানে দেখুন ইউজ ইট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে অ্যালাউ করবেন, এবং এখানে আমি একটা র্যান্ডমই ছবি নেট থেকে ডাউনলোড করা সেই ছবিটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আপনি যেই ছবিটাকে কোয়ালিটি বাড়াবেন বা এনহ্যান্স করবেন সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন। আমি এই ছবিটা সিলেক্ট করছি। ছবিটা আপনি দেখে নিন আগে যে কোয়ালিটি কতটা খারাপ আছে। দেখুন ছবিটার কোয়ালিটি কিন্তু অনেক খারাপ। দেখুন ছবিটা কিন্তু নেট থেকে একটা র্যান্ডমলি ডাউনলোড করা, সেই ছবিটাকে দেখুন কোয়ালিটি কিন্তু অনেক খারাপ। তো এই ছবিটাকে আমি এডিট করব, অনেকটা এনহ্যান্স করব। তো দেখুন নিচে টিক চিহ্নর অপশন দেখাচ্ছে, সেখানে ক্লিক করবেন। তো এখানে একটা সমস্যা কি যে আপনাকে তো প্রত্যেকবার যখন আপনি ছবি এডিট করবেন তখন কিন্তু আপনাকে একটা অ্যাড দেখতে হবে। তো অ্যাপ্লিকেশনটাতে এই একটা সমস্যা, দেখুন একটা অ্যাড এসছে। তো এই অ্যাডটা উপরে দেখুন 9 সেকেন্ড 8 সেকেন্ড দেখাচ্ছে, মানে 10 সেকেন্ড ওয়েট করতে হবে। অ্যাডটা চলে যাওয়ার পর এখানে দেখুন অটোমেটিক কিন্তু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। দেখুন ছবিটার কোয়ালিটিটা কত ভালো হয়ে গেছে। দেখুন আপনি দেখুন জুম করে দেখাচ্ছি আপনাকে। দেখুন ছবিটা কিন্তু আগে এমনটা ছিল না। দেখুন ছবিটা কিন্তু আগে এমনটা ছিল না, ছবিটা ছিল এমন। দেখুন এই ছবিটা আপনাকে ভালো করে দেখাচ্ছে, দেখুন জুম করে, যে এই ছবিটা কতটা কোয়ালিটি কিন্তু ভালো হয়ে গেছে। দেখুন আগে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছিল না চোখ টোক, কিন্তু এখন দেখুন পরিষ্কার কিন্তু ছবিটা বোঝা যাচ্ছে। এই ছবিটাই সেই ছবিটাই কিন্তু হয়, কিন্তু দেখুন এখানে কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন যে অ্যাপটার কত সুন্দর কাজ, আপনার কতটা প্রয়োজন অ্যাপটা। সেই পুরনো ছবিগুলোকে আপনি আবার নতুনের মতন করে তুলতে পারবেন। দেখুন একবারে পুরোপুরি নতুনের মতনই হয়ে গেছে ছবিটা। তো এটা যখন হয়ে যাবে তখন আপনি উপরে দেখুন ডাউনলোডের অপশন শো করছে। দেখুন এইখানে আপনি ক্লিক করে দেখুন এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেল। দেখুন আপনারা বুঝতেই পারছেন যে কতটা কাজের অ্যাপ্লিকেশন এটা, আপনার কতটা প্রয়োজনে পড়তে পারে আপনার সেই পুরনো স্মৃতির ছবিগুলো আবার নতুনের মতন করে তুলতে পারবেন। তো একবার হলেও আপনি অ্যাপ্লিকেশনটা ট্রাই করে দেখতে পারেন, অ্যাপ্লিকেশনটা খুবই ভালো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। তাদেরও যদি এমন পুরনো ছবি থাকে এবং তারা এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তাদের পুরনো ছবিগুলোকে আবার নতুনের মতন করে নিতে পারবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিন। আর যদি আপনার টেক রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আজ এইটুকুই, পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, বাই।